12 মাসে 13 পার্বণ। গণেশের হাতে মোবাইল ফোন, কার্তিকের ল্যাপটপ, সরস্বতীর বেস গিটার, লক্ষ্মীর হাতে টাকার মিটার, করবে না আর ক্লক, দুর্গার হাতে লাইট মেশিন গান, অসুর বা কম কিসে যান, হাতে AK-47। বাবা ভোলেনাথ ভাবে দিনরাত, দিনে রুটি রাতে খায় ভাত, ত্রিশূল ছেড়ে মিসাইল এবার নেবে। নমস্কার, আজকে কথা ও কাহিনী যে পর্ব, সেই পর্বে আমরা এসেছি আজকে অরবিন্দনগরে শিব মন্দিরে। আমরা আমাদের পাশে পেয়েছি পুরোহিত প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে। তার কাছ থেকে আমরা জেনে নেব এই মন্দিরের কাহিনী, কি করে এই মন্দির স্থাপিত হলো, কতদিন ধরে তিনি এখানে আছেন, কিভাবে মানুষের মনে এই মন্দির একটা স্থায়ী জায়গা করে নিয়েছে, সেই ব্যাপারে আমরা তার কাছ থেকে শুনে নেব। নমস্কার। আমরা যেখানে এসেছি সেই মন্দিরের নামটা যদি একটু ভালো করে বলেন। বেলগড়িয়া অরবিন্দনগর শিব মন্দির। আচ্ছা, এই মন্দিরের তো আপনি পুরোহিত। এই মন্দিরের কাহিনী শোনার আগে আপনার কাছ থেকে একটু শিবের যে ধ্যান সেটা যদি একটু শুনে নিতে পারি। ওম ধ্যায় নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্রং পতং সংরক্তকল্পজলঙ্গং পরশুমিক বড়াবিত্তিস্তমরগণৈ ব্যাঘ্রকীর্তি বসানং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিল ভয় হরণং পঞ্চবক্তুং ত্রিনেত্রম। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। এইবার আপনার কাছ থেকে শুনবো এই অরবিন্দনগর যে শিব মন্দিরের কাহিনী, কি করে মন্দির প্রতিষ্ঠা হলো, কে করলো এবং কতদিন ধরে এটা রয়েছে। আমাদের এই শিব মন্দির, উনি দমদম পাইপাড়ে থাকতেন। তো আমার বাবা ওখানে থাকতেন, বাবার সাথে ওনার খুব রিলেশন ছিল। তো উনি ওনার মা এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে এই অরবিন্দনগর কল্যাণেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে স্বর্গীয় সোমনাথ দত্ত মহাশয়। তখন ওনারা কেউ নেই, এখন ওনার যা জমি জায়গা ছিল সব প্রমোটিং করে দিয়েছে জামাইরা। এই মন্দির আমার তত্ত্বাবধানে এবং আমি চালাই, আমি চালিয়ে যাচ্ছি আমার নিজের অর্থে। এখনও চলছে, এখনও ভক্তবৃন্দরা আসে এবং ভক্তবৃন্দের যাতে অসুবিধা না হয় তার জন্য আমি সেট করে দিয়েছি, যাতে জল পড়লে তাদের অসুবিধা না হয়। এবং এই মন্দিরে যাবতীয় পুজো অর্চনা সবই হয়, মনসা পুজো, বিপত্তারিণী পুজো সবই হয় এবং সকল ভক্তবৃন্দই আমাদের মন্দিরে আসেন। এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি তো একটা উদ্দেশ্য ছিল তার, হ্যাঁ, মানে কি কারণে এই মন্দিরটা? মা, বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে আচ্ছা, এই মন্দিরটা তৈরি করেছিল। এটা কতদিন আগে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল? ধরুন এখন থেকে যদি বলা হয় তাহলে 80 বছর। 80 বছর? 80 বছর 80 বছর তো কম নয়। না। সেই সময় যে পুরোহিত ছিলেন আমার বাবা ছিলেন। আপনার বাবা, আমার আপনার বাবা বাবার নাম? ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য আচ্ছা, মহাশয়। মহাশয়। তখন তো এই যে অঞ্চলটা আজকে আমি দেখতে পাচ্ছি, তখন তো এই যে পাশে আপনার ফ্ল্যাট রয়েছে, তখন তো এগুলো ছিল না। না, না। তখন কি ছিল? তখন ঘ্যাসের রাস্তা, একটু বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে জল। ঠাকুর মন্দির যে ছিল সেই মন্দিরেও জল প্রবেশ করতো এবং ঠাকুরও ডুবে যেত। তো যখন প্রমোটিং হওয়ার কথা হলো, কিছু ব্যক্তি পাড়ার প্রতিবেশী তারা প্রতিবাদ করেছিলেন যে মন্দির ভাঙা যাবে না। তো পৌরসভার যিনি সদস্য একজন ছিলেন, কর্মচারী, তো আমার সাথে আলোচনা করলেন, আমি তখন মন্দিরে ছিলাম। তো তাকে আমি 3.5 ঘন্টা বোঝালাম যে দেখুন, মা বোনেরা যখন এই শ্রাবণ মাসেগুলো জল দিতে আসে তখন মানে হাঁটুর ওপরে জল, কোমরের কাছে জল চলে যায়, ঠাকুর ডুবে যায়। তো আমি দাগগুলো দেখালাম যে এতটা করে জল ওঠে। তো আমরা চাই যে এই মন্দির, কল্যাণেশ্বর শিব মন্দির পুনর্নির্মিত হোক, এখান থেকে স্থানান্তরিত হয়ে আবার নতুন করে তৈরি হোক। তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার অসুবিধা নেই, আপনার মন্দির হবে। প্রায় 2,500 লোকের সই জমা পড়েছিল। সেখানে আমি লড়াই করে এই ঠাকুরকে পুনর্নির্মিত করে রাখলাম, যাতে ভবিষ্যতে জল যাতে না ওঠে। এখন ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তার মানে মানে এই মন্দির তৈরি করার পিছনে লড়াই আছে। হ্যাঁ, লড়াই মানে কোনো কিছু লড়াই ছাড়া হয় না মনে হয়। আর এই লড়াই করতে গিয়ে তো বহু মানুষকে পেয়েছেন, হ্যাঁ, তাদের নামগুলো যদি একটু বলেন। যেমন আমাকে একজন হেল্প করেছেন,
ওনার নামটা আমার খেয়াল নেই, উনি উদয়পুরে থাকেন। হ্যাঁ, আমার সাথে আলোচনা করে এই সেটের অর্ধেক টাকা দিয়েছে, আমি কিছু দিয়েছি। তো প্রমোটার যারা করেছেন তাদের সাথে আমি মানে মিলেমিশে, হ্যাঁ, এই মন্দিরকে এইভাবে তৈরি করেছি। এই যে বেদি বলুন, বেদি উঁচু করে দিয়েছি, ভক্তবৃন্দ যাতে অসুবিধা না হয় তার জন্য দাঁড়িয়ে জল ঢালা। আগে যে মন্দির ছিল বসে জল ঢালতে হতো, এখন দাঁড়িয়ে জল ঢালছেন, গেট দিয়ে ঢুকছেন, এই দিক দিয়ে ব্যাপার করছে। আচ্ছা আচ্ছা। আর মানে এই শিব মন্দিরের কাহিনী মানে প্রতিষ্ঠার পিছনে যে কাহিনী বললেন, এছাড়া অন্য কোনো কাহিনী আছে? আপনার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কোনো স্বপ্নে কিছু দেখেছিলেন, এরকম কোনো কাহিনী আছে যে আমাকে প্রতিষ্ঠা করতে হবে বা আমি তোর কাছে এখানে প্রতিষ্ঠিত হব, এই ব্যাপারে আপনি তার কাছে কোনো কাহিনী শুনেছিলেন? সেরকম কাহিনী শুনিনি, তবে উনিও খুব মানে ভগবান ভালোবাসতেন। তো যাই হোক, উনি এই জমি কিনে মন্দির প্রতিষ্ঠাতা করলেন, কল্যাণেশ্বর শিব মন্দির, বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তারপরে একজন পুরোহিত ছিলেন, সেই পুরোহিত বিগত 4-5 বছর পুজো অর্চনা করেছেন। তারপরে উনি চলে যাওয়ার পর আমার বাবাই এখানে আসেন, এবং সেই থেকেই আমরা পুজো অর্চনা করে যাচ্ছি আমাদের নিজের অর্থে। আচ্ছা, আপনার নিজের অর্থে? নিজের অর্থে। আচ্ছা আচ্ছা। ঠাকুরের 3টে অনুষ্ঠান হয়, নীল পুজো, শিবরাত্রি এবং প্রতিষ্ঠাতা দিবস, এগুলো সব আমার খরচা। এখনও ওনার জামাইরা আসে, হ্যাঁ, কিন্তু ওই যে তাদের সাথে আমি রিলেশন রেখেছি, আসে, খাওয়া দাওয়া করে, প্রসাদ খাওয়া দাওয়া করে যায়, কিন্তু কোনো যে 50 টাকা রাখো আমাকে দেয় না, আমি চাইও না, বলিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো আলাদা একটা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, এই যে শ্রাবণ মাস, হুম। এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়, হুম। এর কাহিনী কিছু আছে? শ্রাবণ মাসে বাবার মাথায় যে জল ঢালা হয়, তো এই জল ঢালার কারণ হচ্ছে যে বাবা জন্মগ্রহণ করেছিলেন শ্রাবণ মাসে সোমবার। এবার যে যে লেখক লিখেছেন সেই কোন সোমবারে যে উনি জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু লেখা নেই। তো সেই জন্য মানে 4টি পড়ুক 5টাই পড়ুক, এই সোমবারে আমাদের ঠাকুরকে জল দেওয়া হয়। এই একটা তো লাগবেই, সেই হিসেবেই আমাদের ঠাকুরকে জল দেওয়া হয়। আচ্ছা, এ শুধু আপনাদের তো ঠাকুর না, মানে সকলেই। বিশ্বের সকলের ঠাকুর। হ্যাঁ। এবং আমাদের যেমন তারকেশ্বর, হুম, হুম, তারকেশ্বর সবাই তো যে জল ঢালছে, হুম। হ্যাঁ, এই শ্রাবণ মাসে। আবার ধরুন চৈত্র মাসে জল ঢালে, চৈত্র মাসে বাবা বিবাহ করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ উমা ব্যালকনি থেকে, মানে গিরিরাজ্যের মেয়ে উমা ব্যালকনি থেকে দেখছেন যে ভোলানাথ কখন আসবেন। তো 10 বছর পর তার বাড়িতে পৌঁছেছিলেন, এবং গিরিরাজ যত বরযাত্রী গেছিলেন সেই বরযাত্রীদের খাওয়া দাওয়া অহরহ চলছে, আচ্ছা, এইভাবে 10 বছর। আরে বাহ! 10 বছর পর পার্বতীকে শিব বিবাহ করেছিলেন আচ্ছা চৈত্র আচ্ছা। মাসে। তা সেই বিয়ে কি সুখের হয়েছিল? সুখের হয়েছিল, এবং পার্বতী খুশি সে স্বামীকে পেয়ে। হ্যাঁ, এরকম সত্যম শিবম সুন্দরম, সারা পৃথিবীর মধ্যে উনি হচ্ছে একজন পুরুষ এবং বিশ্ব সুন্দর। হ্যাঁ, তার চেহারা, তার গঠন, এবং তার থেকেই আমরা যোগ সাধনার সব কিছু আমরা পাই। উনি যে নাচতেন, সেই নাচার মধ্যে যে যোগ, সেই যোগ কিন্তু আমরা এই ভগবান শিবের কাছ থেকেই আমরা পাই। আচ্ছা। যেমন বাবা লোকনাথ, হ্যাঁ, উনি শিব ভক্ত ছিলেন, এবং শিবের সব থিওরি উনি জানতেন, দু একটা বাদ দিয়ে, কারণ সব তো গুরু শেখায় না। হ্যাঁ, তো জানতেন। তো ওই লোকনাথ বাবার কাছেও আমরা যোগাসন আমরা পাই, যেইভাবে আসন করলে শারীরিক আমরা সব কিছু আমরা ঠিক মতন শরীরকে গড়তে পারি। আচ্ছা আচ্ছা। তাহলে বাবা ভোলেনাথের এই মন্দির স্থাপিত হলো, এই সোমবার দিন আপনার এখানে প্রচুর ভিড় হয়, মানে বহু মানুষ আসে। প্রতি সোমবারে ধরুন যারা জল ঢালে নিত্য, তারা নিত্যও ঢালে। নিয়ম কানুন কি আছে এখানে এসে জল ঢালার? ও তালা খোলা থাকে, তারা এসে তাদের মধ্যে জল ঢেলে যায়। আচ্ছা আর আজকের দিনে এই শ্রাবণ মাসে হয়তো থাকতে হয় আমাদের, একটু মন্ত্রতন্ত্র বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেমন মানে এখানে এসে যে কেউ এসে জল ঢালতে পারবে? যদি আমরা থাকি তাহলে আমরা তো বলে দিলাম, যেমন উনি বললেন যে একটু মন্ত্রটা বলে দিন। তো আচ্ছা আমরা কি করি, ওই বিষ্ণু মায়া সতী সাধ্বী পার্বতী প্রিয় বল্লভে যাও দেবী শঙ্করের মস্তকে শরীর ঢালে, মানে স্নান হলো। এবার ফুল বেলপাতা তার মতন করে দিল, চন্দন মিশ্র সাজ্যম বিল্লপত্র নম কল্যাণেশ্বর শিবায় নম, এসো মিষ্টান্ন দ্রব্য কল্যাণেশ্বর শিবায় নম, এসো প্রজ্বলিত ধূপদীপ কল্যাণেশ্বর শিবায় নম, এসো শুভকরামান্য ফল বেলাদি নৈবেদ্যং কল্যাণেশ্বর শিবায় নম। এবার 5টা ফল ঠাকুরের মাথায় ঠেকিয়ে আমার হাতে দিল, তারপর প্রণাম মন্ত্র, নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে
নিবেদয়ামি চাত্মাতং পরমেশ্বর। হে পরমেশ্বর, হে কল্যাণেশ্বর, হে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, জ্ঞান দাও, ভক্তি দাও, শক্তি দাও, সকলের সংসারে শান্তি দাও, সকলের মনোবাসনা পূর্ণ করো, সকলের শরীর থেকে সর্বরোগ তুমি মুক্ত করো। তাহলে আপনারা শুনছেন প্রশান্ত বাবুর কাছে ওনার এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী। অরবিন্দনগরের যে শিব মন্দির, এই শিব মন্দিরে আপনারা যদি আসতে চান তাহলে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, অরবিন্দনগর মোড়ের মাথা আছে, মোড়ের মাথায় দেখবেন ডক্টর কর্নার্স, ডক্টর কর্নার্সের দিয়ে সোজা চলে আসবেন, একটা ফ্ল্যাট আছে কল্যাণেশ্বর ধাম। এই কল্যাণেশ্বর ধাম পার হলেই দেখবেন মন্দির। আচ্ছা, বেলঘড়িয়া স্টেশন থেকে আপনি রিক্সাওয়ালাকে বলবেন, বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে যে কোনো অটোওয়ালা রিক্সাওয়ালাকে বলবেন যে অরবিন্দনগর শিব মন্দির যাবো, এই শিব মন্দিরে আপনাকে নামিয়ে দেব। আচ্ছা, আচ্ছা। এই মন্দিরে আসতে গেলে এইভাবে আসা যায়, অথবা নন্দননগর দিয়েও যেখান যেখান থেকে আপনি আসুন, যেখান থেকে আসুন অরবিন্দনগর শিব মন্দির বললেই আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা, আচ্ছা। আমাদের এই নিমতা বেলঘড়িয়া অঞ্চল তো বহু মন্দির রয়েছে। হ্যাঁ, এই মন্দির এখানে এত বেশি গড়ে ওঠার কারণ কিছু আছে আপনার মনে হয়? জনগণ আমাদের এখানে জনসংখ্যাও বেশি, তারপরে একটা মন্দিরের ওপর প্রচণ্ড চাপ পড়তো, মানে ভিড় হতো। আগে যেরকম ধরুন যদি আমি আজ থেকে 20 বছর কি 15 বছর আগে যাই, এখান থেকে লাইন কালচার মানে আপনার আমাদের যে অরবিন্দনগর মোড়, হুম। ওখানে লাইন চলে যেত। আচ্ছা, তারপর আস্তে আস্তে সব চারদিকে মন্দির হয়েছে, সারদাবলিতে 2-3টে হয়েছে, কালচার মোড়ে শিবকালী মন্দির হয়েছে, রামপুর সন্ধ্যাপুর ক্রীড়া শক্তি সংঘ, ওখানে শিব ঠাকুর বসানো হয়েছে। তো যার ফলে এখন একটু কম হয়েছে, কিন্তু যারা আমাদের এই মন্দিরে জল দিয়ে যান, মানে ঠাকুরকে ভালোবাসেন, তারা কিন্তু দূর দূর থেকেও আসে। আচ্ছা। হ্যাঁ, ভালো কথা। দূর দূর থেকে আসেন বললেন, তো কত দূর থেকে এখানে এই মানুষ ধরুন, আসেন? বসাকপাড়া, অফিসপাড়া, নন্দননগর, বেলুড়া স্টেশনের ওপারে, তারপরে বনগা থেকেও আসে। বনগা থেকে উনি স্বপ্ন দেখেছিলেন আচ্ছা, আমাদের এই কল্যাণেশ্বর শিব মন্দিরে ঠাকুরকে, তো দেখছেন যে উনি জল ঢালছেন। তো একদিন খোঁজ নিয়ে নিয়ে আমার কাছে এলেন, তা বললেন যে দেখলাম ঠাকুরসাই, আমি আপনার মন্দিরের স্বপ্ন দেখেছি, তো আমি ঠাকুরকে পুজো দিতে চাই, তা কোন কীভাবে আমি পুজো দেবো? তাহলে আপনি সোমবার করুন, সোমবার করলে বাবার বার, সোমবারে আপনি পুজো দিন। তো উনি সোনার বেলপাতা টেলপাতা দিয়ে বাবাকে পুজো দিলেন। বনগাঁতে নাম আছে আমাদের এই কল্যাণেশ্বর শিব মন্দির ঠাকুরের। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। আমি এই অরবিন্দনগর, এই অরবিন্দনগর নামের পেছনে কি কোনো কারণ আছে, নাকি আমাদের ঋষি অরবিন্দর নামই হ্যাঁ হয়েছে? হ্যাঁ, ঋষি অরবিন্দনগরের নামেই আমাদের রাস্তা হয়েছিল, কিন্তু সেভাবে আর কি সেটা প্রচলন হলো না। ওই অরবিন্দনগর শিব মন্দির, কিন্তু ঋষি অরবিন্দনগর, ঋষি অরবিন্দনগর। তার তার নামকরণে এই পাড়ার নাম হয়েছিল অরবিন্দ, ঋষি অরবিন্দনগর। অরবিন্দনগর। কিন্তু ঋষি পরিচালনার মধ্যে আর ঢুকলো না আচ্ছা, অরবিন্দনগর। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনারা শুনলেন আজকে প্রশান্তবাবুর কাছে আমাদের যে অরবিন্দনগরে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের কাহিনী উনি যতখানি পেরেছেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। তা আপনারা যদি মনে করেন এই শিব মন্দিরে আসবেন, তারা আসতে পারেন। আমাদের নিমতা অঞ্চলে বহু শিব মন্দির রয়েছে, তার মধ্যে আমাদের অরবিন্দনগরের শিব মন্দিরের নাম বহু মুখে প্রচলিত। এছাড়া আরও যারা এখানে বিভিন্ন জায়গায় মন্দিরে আছে আমাদের রয়েছে, আপনার নন্দনগরের মন্দির রয়েছে, আমাদের নিমতা কালীবাড়ি আছে, সারদা মন্দির আছে। আপনি উনি বললেন সেই মন্দিরের কথা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এখানে আসতে চান তাহলে এইভাবে আসুন, তাহলে আপনারা এই শিব মন্দিরের যে মাহাত্ম্য সেটা আপনারা বুঝতে পারেন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা শেষ করবো কি একটু ধ্যানের মাধ্যমে? ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদগদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। ওম শিবায় শান্তায় কারণত্রয়বে হে তবে নিবন্তি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বদেব দেবী মানে নমঃ।
ওম গৃহদেবী দেবীগণভ্যো নমঃ। ওম মা ভগবতী দেবী দুর্গায় নমঃ। ওম কল্যাণেশ্বর শিবায় নমঃ। ওম জগন্নাথায় নমঃ, বলরামায় নমঃ, সুভদ্রা দেবী নমঃ। ওম রাধাকৃষ্ণ যুগলায় নমঃ। ওম মহাপ্রভু গৌরাঙ্গ চৈতন্য দেবায় নমঃ। ওম শ্রী গ্রহবে নমঃ, শ্রী গ্রহবে নমঃ, শ্রী গ্রহবে নমঃ। আমাদের অনুষ্ঠান শেষের মুখে তা আমি প্রশান্তবাবুকে আমার প্রথম যে ছড়ার বই, সারাটা বেলায় ছড়ার খেলা, ওনার হাতে তুলে দিয়ে আমি নিজে খুব গর্ববোধ করবো যদি ওনার তুলে দিতে পারি। আমি গ্রহণ করলাম। তাহলে আপনারা দেখলেন আমার প্রথম ছড়ার বই সারাটা বেলা ছড়ার খেলা তুলে দিলাম। এবার আপনাদের আমরা মন্দিরের বিভিন্ন অংশগুলোকে আমরা দেখাচ্ছি। ভক্তদের তুলে দাও। হাতের করে ক্যামেরা ছবি নিচ্ছি, ঘরে বসে দেখতে পারবেন। নমো শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি আত্মাতম পরমেশ্বর। হে পরমেশ্বর, হে কল্যাণেশ্বর, হে দেবাদিদেব মহাদেব, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শক্তি দাও, সংসারে শান্তি দাও। আমার সকল মনোবাসনা তুমি পূর্ণ করো, সকলের শরীর থেকে সর্বরোগ তুমি মুক্ত করো। জয় বাবা কল্যাণেশ্বর শিব কি, জয় বাবা কল্যাণেশ্বর শিব কি, জয় বাবা কল্যাণেশ্বর শিব কি। জল দিয়েছেন? যাও, এখানে যাও, ভেতরে ঠাকুর। আমার মায়ের ছবি, মা চলে গেলেন 2 বছর হলো। এই মাই দেখাশোনা করতে। আমার তো বাইরে জজমেন্ট 550 জজমেন্ট। যাও ভেতরে যাও। ঠাকুরগুলো দেখছেন, গণেশ, মহাবীর, এগুলো সব আমি পেয়েছি প্রকাশের করে, তাকে তুলে নিয়েছি যত্ন করে এবং করে আমি এখানে তাদের নিত্য সেবা। ধরুন আপনার এই যে ওইটা হচ্ছে, এখানে একটা ভোলানাথ আছে, সেই ভোলানাথের হাতটা কবজিটা ভেঙে গেছিলো কোনো কারণে, সে 12 মন্দির ঘাটে তাকে বিসর্জন দিয়ে দিয়েছে।